পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান করার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়েছেন আরাবুল। আমি জানি না, টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তছরূপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি। ভেতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি। প্রকাশ্য মঞ্চ থেকে এইভাবেই আরাবুলের বিরুদ্ধে প্রথমবার মুখ খুললেন শওকত মোল্লা। আমি সবকিছু জানা সত্ত্বেও আমি মুখ খুলিনি বলে জানালেন তিনি। মঙ্গলবার ভাঙড় কলেজ মাঠে একটা সভা থেকে আরাবুল এবং আরাবুল ঘনিষ্ঠদের বিরুদ্ধে এভাবেই প্রকাশ্যে বক্তব্য রাখলেন শওকত। আরাবুল ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্য খাদিজা বিবির বিরুদ্ধে দল বিরোধী কাজ করার অভিযোগ করেন শওকত। আরাবুলের জেলে যাবার পর ভাঙড়ের অন্দরে গুঞ্জন ছড়িয়েছিল। এবার কি তাহলে ভাঙড়ের রাজনৈতিক রাশ থাকবে শওকতের হাতে? শওকতের এদিনের বক্তব্যের পর কার্যত সেই ইঙ্গিতই স্পষ্ট হলো। তিনি বলেন, পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধান করার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়েছেন আরাবুল। আমি জানি না, টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তছরূপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি। কি বলছেন শওকত মোল্লা শোনাবো। আমরা সবচাইতে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম, এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। নাম না করাই ভালো, অনেকেই বলছেন, কারণ হয়তো অনেকেই বুঝতে পারছে না। এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ, 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। যখন যেটা বলেছে তখন সেটা করেছে। আমি তো জানি না তখন ভাঙড়ের এই ভৌগোলিক অবস্থান, মাত্র 1 মাস এসেছি, কি করে বুঝবো? এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তছরূপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি। নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বলল যে বেওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে। দিয়েছি। আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায়, কে কোন অঞ্চল পড়ছে, সেখানেও টিকিট দেওয়া হয়েছে। নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি, কারণ আমাদের দলের একটা নিয়ম আছে, দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে, সভাপতিও করা হয়েছে। কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি। বরং যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে, তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে। খুব দুঃখ, জ্বালা, যন্ত্রণা আরাবুলের প্রতি যা আছে থাক, কিন্তু নিজেরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি, তাহলে আমরা আইএসএফ এর কাছ থেকে ভাঙড় আমরা জিততে পারবো না। কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপর এখানে রোলার চালানো হতো। আমি সবকিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি। কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের 3-3টে কর্মী খুন হয়ে গেল, আমাদের অনেক কর্মী আহত হলো। আহত কর্মীদের বাড়ি যাব, আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মীর বাড়িতে গিয়েছি, 10,000 করে টাকা দিয়ে এসেছি। কেউ টাকা দেয়নি, সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি। চেষ্টা করেছি যে যারা আজকের আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া। সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে, রাজু থেকে শুরু করে, রশিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি, তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং 2 লক্ষ টাকা করে সাহায্য করেছেন। আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি। কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো, আমরা কিছুই জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ে নেতাগিরি করছো, ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো।
ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে এবার মুখ খুললেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। মঙ্গলবার ভাঙড় কলেজ মাঠে একটি সভায় যোগ দেন শওকত মোল্লা, আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কার্যত আরাবুল এবং আরাবুল ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন শওকত মোল্লা। গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন এবং প্রায় 4 মাসের বেশি সময় ধরে তিনি জেলে রয়েছেন। আরাবুল ইসলাম জেলে যাওয়ার পর থেকেই কার্যত একটা গুঞ্জন উঠেছিল আরাবুলকে জেলে পাঠানোর পেছনে শওকত মোল্লার হাত রয়েছে বলে দাবি করেছিলেন আরাবুল ঘনিষ্ঠরা। এমনকি গত লোকসভা নির্বাচনেও ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকাতে সেভাবে আরাবুল অনুগামী বা আরাবুল ঘনিষ্ঠরা ময়দানে নামেননি বলেও অভিযোগ রয়েছে তৃণমূলের অন্দরে। আর এবার লোকসভা নির্বাচন মিটতেই কার্যত আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন শওকত মোল্লা। তিনি দাবি করেছেন যে তার কাছে 1,30,00,000 টাকার অভিযোগ জমা পড়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে কার্যত আরাবুল ইসলাম কারো থেকে 6 লাখ, কারো থেকে 8 লাখ, কারো থেকে 10 লাখ, কারো থেকে বা 15 লাখ টাকা নিয়েছেন। আর সেই অভিযোগগুলোই কার্যত জমা পড়েছে শওকত মোল্লার কাছে। শওকত মোল্লা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার হিসেবে কাজ করছেন দীর্ঘ প্রায় 2 বছর ধরে। আর শওকত মোল্লারই দায়িত্বে রয়েছে ভাঙড়ের গোটা সংগঠনের কাজ। আর এবারের লোকসভা নির্বাচনে আরাবুল ইসলামের মেশিনারি কাজ না করলেও শওকত মোল্লা কিন্তু এই ভাঙড় বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট পরিমাণে লিড দিয়েছেন। আর সেই কারণেই লোকসভা নির্বাচন মিটতেই কার্যত আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শওকত মোল্লা এবং তিনি প্রকাশ্য জনসভা থেকে কার্যত আরাবুলের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করেন। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং দল বিরোধী কাজেরও অভিযোগ তোলেন। আরাবুল অনুগামী সেখানে এক জেলা পরিষদের সদস্য রয়েছেন, তার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন শওকত মোল্লা। ওই জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেসের হয়েও লোকসভা নির্বাচনে আইএসএফ প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি উৎসাহিত করেছিলেন দলীয় কর্মী সমর্থকদের। আর এই ঘটনা কার্যত প্রমাণিত হয়েছে বলেও দাবি করেছেন শওকত মোল্লা এবং সেই কারণে ওই জেলা পরিষদের সদস্যকে কার্যত দলের কোনো রকম কার্যক্রমে আগামী দিনে ডাকা হবে না, তেমনটাও কিন্তু বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে এক পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের ষড়যন্ত্র করছেন আরাবুল ইসলাম, সেই অভিযোগও করেছেন কিন্তু শওকত মোল্লা। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের পর কার্যত আরাবুল ইসলামকে ভাঙড় তৃণমূল কংগ্রেসের খাতা থেকে বাদ দেওয়া বা ছেঁটে ফেলার সমস্ত রকম প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়ে গিয়েছে, সেটাই মনে করছে রাজনৈতিক মহল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।